আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। যে 10 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত অবতীর্ণ করবেন। আর যে আমার উপর 100 বার দরুদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার উপর 1000 রহমত অবতীর্ণ করবেন। আর যে আমার উপর 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, বলেন যে আল্লাহ তাআলা তার দেহকে আর তার লোমকেও জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি মাদ্দাজিল্লাহুল আলীর চমৎকার প্রোগ্রাম হক সমূহ রাইটস আপনারা দেখার সৌভাগ্য অর্জন করছেন। আর আমাদের অনুষ্ঠানের আজকের টপিকের দিকে আসছি, বিষয়ের দিকে যাচ্ছি। আজ এই প্রোগ্রামের শিরোনাম বিষয়বস্তু হচ্ছে স্বামীর হকসমূহ। নিগ্রান সুরা আমাদের সাথে আছেন স্বামীর হকসমূহ। হ্যাঁ, কতগুলো হক আছে আলহামদুলিল্লাহি স্বামীর? রাব্বিল আপনার কি আলামিন। মনে হয়? আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। একটি কথা বলে নিচ্ছি, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। আপনি মাশাআল্লাহ, আপনি নিজেও স্বামী, আর আল্লাহ আপনাকে এবং আপনার পুরো পরিবারকে রহমতের ছায়া তোলে রাখুক। আপনি স্বামীর হক আলোচনা করতে গিয়ে কখনো কোনো সহমর্মিতার জজবা কি অন্তর্ভুক্ত হয়েছে? এটি আনঅফিশিয়াল প্রশ্ন, আপনার ইচ্ছা জবাব দিন। আচ্ছা, প্রশ্ন বা না দিন। আনঅফিশিয়াল, জবাবকে অফিসিয়াল দিব? যেমন ইচ্ছা দিয়ে দিন। আপনার প্রশ্ন এতটা স্পষ্ট নয়, করতে পারেন আপনি। এই সম্পর্কে আমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, দর্শকেরা যেন ভুল না বোঝেন। প্রশ্নের বিষয়ে আমাদের প্রশ্নের ব্যাপারে এমন কোনো বিশেষ আন্ডারস্ট্যান্ডিং হয় না। তো বিষয়টি এমনই থাকে না। বাস্তবে প্রোগ্রামের মাঝখানে মনে হয় যে এমন প্রশ্ন করা উচিত, আমার মাথায়ও আসে, তো আমরা করে নেই। এরপরেও যদি আপনার মনে হয় তাহলে আপনি নিজে জিজ্ঞাসা করতে পারেন, জবাব দেওয়া না দেওয়া আমার ইচ্ছা দিন। মানুষের মনে সিম্পেথি থাকে, এরকম সহমর্মিতা থাকে কোনো বিষয়ে আলোচনা করার সময়। তো স্বামীর হক বর্ণনা করার ক্ষেত্রে কোনো সহমর্মিতা অন্তর্ভুক্ত করে না? সহমর্মিতা স্ত্রীর ব্যাপারে নাকি নিজের ব্যাপারে? দুজন দুজনের সম্পর্কেই, যেভাবে ইচ্ছা বলুন। সাধারণভাবে এই বিষয়টি আমার নিজের ব্যাপারে এতটা ফিল হয় না। যদি তা আল্লাহ তাআলা আমাদের সকলের ঘরে মহাব্বত, সম্প্রীতি, একতা দান করুক, আমিন। কিন্তু যেহেতু একটি সামাজিক ব্যাপার আছে, আর আমাদের নিকট ইসলামী ভাইদেরও এই ধরনের অনুরোধ ছিল, চিঠি, লেটার এসেছে, কিছু মেসেজও পেয়ে থাকি। আচ্ছা, সাক্ষাতের সময় অনেকে নিজেদের সমস্যা ডিসকাস করে, কোনো রুহানি চিকিৎসা সম্পর্কে, যে কোনো কিছু সম্পর্কে, দোয়া ইত্যাদির ব্যাপারে। তো ওভারঅল এইভাবে বোঝা যায় যে ইস্যুজ সামনে চলে আসে। তো এইভাবে ডিসকাস করার একটি সুযোগ তৈরি হয়। চেষ্টা করা হয় যে যদি এমনটি কোথাও হয়ে থাকে, আপনি নিজেই দেখে থাকেন, যখন আমরা কলস শুনি তখন কলসের মধ্যে নিজেরাই ফাইল খুলতে থাকে, আর ওনাদের সামনে এসব বিষয় চলে আসে যেদিকে হয়তো আমাদের প্রোগ্রামে দৃষ্টি দেওয়া হয় না। তাও আসতে থাকে যে আসলে এটি একটি ইস্যুজ, একটি সমস্যা। তো এমনও হয়। তবে এই যে এমনও ঘর আছে যেখানে আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রীর এবং স্ত্রী স্বামীর হকসমূহ যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী আদায় করার চেষ্টা করে। আর মাশাআল্লাহ, সেখানের অবস্থা সম্পর্কেও যদি আপনি খোঁজ নেন, আপনি জানতে পারবেন অবস্থা সুন্দর রয়েছে। যে ঘরে সন্তান মা বাবার হক আদায়ে, মা বাবা সন্তানের হক আদায়ের ক্ষেত্রে, স্ত্রী স্বামীর আর স্বামী স্ত্রীর হক আদায়ের ক্ষেত্রে, আর ভাই বোন একে অপরের হক আদায়ের ক্ষেত্রে, আর ভাবি এবং ননদ, এছাড়া অন্যান্য যারা আছেন বড় ছোট ভাবি, তারা সকলেই যদি একে অপরের হক আদায়ের ক্ষেত্রে
নিজের সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাকে যতটা সামর্থ্য দিয়েছেন চেষ্টা করে থাকেন আপনি আল্লাহর রহমতে ওই ঘর থেকে শান্তির, মোহাব্বতের, সম্প্রীতির, বরং নেকির সুভাষ পাবেন। মানুষ ওই ঘরের উদাহরণ দিতে ক্লান্তিবোধ করবে না। এটিই হচ্ছে ঘর। অনেক সময় দৃষ্টিতে থাকা ঘরও শান্তিময় হয় না। আসলে শান্তিপূর্ণ তো সেটাই, যে ঘরই হচ্ছে শান্তিপূর্ণ। যখন যাওয়া হয় মনে করে তাদের মাঝে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। বাস্তবতা হচ্ছে ওই ঘরে আন্ডারস্ট্যান্ডিং থাকে না। মেহমানের সামনে কে বা নিজের বাস্তবতা এভাবে তুলে ধরবে? আমাদের বিষয় যেহেতু স্বামীর হক বিষয়ক, আজ আমরা নিয়ত করছি যেসব স্ত্রীরা আছেন তাদের বলার জন্য, অর্থাৎ যারা ওয়াইফ, সন্তানের মা, তাদেরকে আমরা বলবো যে রাইটস অফ হাজব্যান্ড অর্থাৎ স্বামীর হক সমূহ কি কি। স্বামীর হক এত বেশি যে একবার প্রিয় নবীর দরবারে এক ব্যক্তি আরজ করেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামীর হক কি? তিনি তখনও বিবাহ করেননি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বামীর হক বর্ণনা করলেন। তিনি যখন স্বামীর হক শুনলেন তো এটা বলে চলে গেলেন, হুজুর আমি বিবাহ করব না, অর্থাৎ আমি স্ত্রীর হক আদায় করার কোনরূপ সামর্থ্য রাখি না। অর্থাৎ এতটা গুরুত্বপূর্ণ এবং এতটা মজবুত হকসমূহ স্বামীর, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের নিকট পেশ করেছেন, এই বিষয়টি আপনার আমার কথা নয়, কোনো সাধারণ ব্যক্তির কথা নয়। এই কথাটি হচ্ছে আপনার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি স্বামীর মনে হয় যে ভাই স্ত্রীর হক তো ওই নির্বোধকে বলা হোক এই হক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কারো বর্ণনাকৃত নয়। বিবাহের পূর্বে আপনার কি জানা ছিল না যে আপনার স্ত্রীর হক কি? ঠিক তো, এভাবে যদি কোনো নারী বলে ও এত এত হক, এত বেশি হক, তো আপনার কি বিবাহের পূর্বে জানা ছিল না স্বামীর হক কি? আপনি কি পড়েননি, অধ্যয়ন করেননি? স্বামীর হক সম্পর্কে কি স্টাডি করেননি? আর তা আদায় করার পদ্ধতি আপনি কি পড়েননি? আর এটিকে বর্ণনা করেছেন। এটি আপনার আমার নবী মুকাররম রাসূল মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আর এই নবী নিজ থেকে কিছু বলেন না, তিনি তাই বলেন যা ওহী করা হয়। তাই যে ব্যক্তি আল্লাহ রসুলের আনুগত্য করল, মূলত সে আল্লাহর আনুগত্য করল। তো একদমই এতে আল্লাহ ও তার রসুলের আনুগত্য রয়েছে। আর সমাজের নিরাপত্তা, পরিবারের সুখ শান্তি এতে নিহিত রয়েছে। আমরা ঘরের কিছু নিয়ম বানাই আর বলি যখন থেকে এই নিয়ম বানিয়েছি ঘর শান্তিময় হয়ে গেল। আমরা আমাদের বানানো নিয়মের মধ্যে শান্তি খুঁজেছি। যে নিয়ম আল্লাহ রসুল দিয়েছেন এই নিয়মগুলোকে গ্রহণ করুন, তখন সুখ শান্তি দৌড়ে ঘরে প্রবেশ করবে। এটি একটি মৌলিক বিষয় আমি আলোচ করলাম, কেননা সমাজ এরকম। সাধারণত এ জাতীয় কথা শোনা বা বুঝার ক্ষেত্রে আমাদের মাঝে এই ধরনের কনফিউশন তৈরি হয়। আচ্ছা, এটা হক নয় যে আমাদের মা বাবার বিষয়গুলো দেখলাম, হতে পারে এর মধ্যেও কিছু হক আদায় করেছে, কিন্তু এটা আবশ্যক নয় যে তারা একে অপরের সকল হক আদায় করে ফেলেছেন। প্রত্যেক সন্তানকে, অর্থাৎ যার বিবাহ হচ্ছে, প্রথম তো এটাই যেন স্বামী স্ত্রীর হক পড়ানো হয়, অবশ্যই পড়ানো হয়। আর আমার সকল দর্শক শ্রোতাদের নিকট অনুরোধ, আমির আহলে সুন্নাতের জীবনীর উপর মাকতাবাতুল মদিনার একটি রিসালা আছে, সুন্নাত বিবাহ। আমার অনুরোধ সবার কাছে, সকল মা বাবা আমাকে শুনছেন আর যাদের বিবাহের বয়স হয়ে গিয়েছে, অথবা যারা জানে যে খুবই শীঘ্রই আমাদের বিবাহ হয়ে যাবে, এই বিষয়টি ঠিক হয়ে যাবে, বাগদান হয়ে যায় ইত্যাদি ইত্যাদি, এমন অবস্থায় আগে সুন্নাত বিবাহ রিসালা সংগ্রহ করুন, একে ভালোভাবে পড়ুন। এতে শেখে তরিকত আমির আহলে সুন্নাতের দুটি রিসালা, দুটি লেটার তাতে রয়েছে, একটি স্বামীর নামে আরেকটি স্ত্রীর নামে। স্বামীকে বলা হয়েছে আপনি কিভাবে থাকবেন, স্ত্রীকে বলা হয়েছে আপনি কিভাবে থাকবেন। আপনি সেটি পড়ে নিন, সে অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করুন। এতে হকের বর্ণনাও আছে, আর সামাজিক এবং পারিবারিকভাবে সুন্দর জীবন কাটানোর জন্য তাতে নিয়মও লেখা আছে। ওভারঅল আমরা যদি কথা বলি, তো স্ত্রীর জন্য স্বামীর হক আদায় করা এটি এত বেশি জরুরি যে যদি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত স্বামীর শরীরে পুঁজ থাকে আর তা স্ত্রী চাটে, তার হক আদায় করতে পারবে না। এই বিষয়গুলো বোঝা প্রয়োজন। কোরআন খুললে কোরআন বলে পুরুষ হচ্ছে নারীর উপর কৃতিত্ববান,
এটি আপনার আমার রবের ফরমান। এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে বুঝুন যে হ্যাঁ, এগুলো তিনি এদের জন্য খরচ করেন। এটি একটি সিস্টেম। ঘর হচ্ছে একটি প্রতিষ্ঠান। আপনি আছেন, আমি আছি, আমরা সবাই বসবাস করি। আমাদের সন্তান বসবাস করে, মা বাবা থাকেন, 10-15 জন লোক ঘরে বসবাস করে। এই প্রতিষ্ঠানে একজন অভিভাবক তো আছেন, কোনো ব্যবস্থাপক তো আছেন, কোনো হেড অফ দ্য হাউস তো আছেন, কোনো হেড অফ দ্য ফ্যামিলি তো আছেন। ডেফিনেটলি তাকে ছাড়া কিভাবে চলবে? আমার পকেটে এই তসবি আছে, ঠিক তো? এটি হচ্ছে তসবি। এই তসবিটির এগুলো হচ্ছে দানা। এটাকে ছাড়া, এটা বলুন যে এই অংশটি আছে, এটাকে ছাড়া এই দানাগুলো আমি কিভাবে বাঁধব? যতক্ষণ আমি এটাকে পুরোপুরি বন্ধ করব না, তো একটি তসবির সব দানাগুলোকে সামলানোর জন্য একটি মাথা থাকা জরুরি, যার মাধ্যমে সবগুলো দানা বাঁধা থাকে। এখন যদি এটি খুলে দেন, তাহলে দানাগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো হেড অব দ্য ডিপার্টমেন্ট বানানো হয়েছে, তাকে আলাদাভাবে বোঝানো হয়েছে যে আপনি হেড অব দ্য ডিপার্টমেন্ট হয়ে কিভাবে আপনার রোল প্লে করবেন। আপনার সহনশীলতা, মোহাব্বত, আপনার সন্তুষ্টির, আপনার কল্যাণকামিতা, আপনার খরচাদি, আপনি তাদের অর্থাৎ মন মস্তিষ্ককে আকৃষ্ট করা আর তাদের সাথে উত্তম আচরণ করা, উত্তম সামাজিকতার পদ্ধতি কেমন হওয়া উচিত তা হেড অব দ্য ডিপার্টমেন্টকে নিয়ম অনুযায়ী কুরআনে, হাদিসে এইসব নিয়ম, এইসব পদ্ধতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের সিরাতকে উপস্থাপন করে, জীবনীকে তুলে ধরে প্র্যাকটিক্যালি বলে দিয়েছেন আপনাকে আপনার ঘরে কিভাবে থাকতে হবে, আর নিজ স্ত্রীর সাথে কিভাবে থাকতে হবে, নিজ বিবিদের সাথে কিভাবে থাকতে হবে। যদি একের অধিক থাকে, তাদের পালা সম্পর্কে জীবনের ধরন কেমন হবে, ন্যায় নিষ্ঠার সাথে কিভাবে কার্য সম্পাদন করবেন, আর যদি একজনই থাকে কিভাবে হক আদায় করবেন, স্বামীকে বর্ণনা করা হয়েছে। যদি এগুলো না পড়ে তাহলে তার ভুল। যদি এর উপর আমল না করে, তার ঘর শান্তি সুখময় হবে এই চান্সও কম। স্বপ্ন হতে পারে, অনেক কঠিন, কিন্তু স্ত্রীর জন্য এটি পড়া খুবই জরুরি যে আমাকে কি করতে হবে। এই জন্য তাফসিরে সিরাতুল জিনান থেকে আমি আপনাদের সামনে এর নিয়মনীতি যে মাদানী ফুল বর্ণিত হয়েছে তা আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলার চেষ্টা করছি। এখানে ইসলামী বোনগণ বোঝার চেষ্টা করুন যে কুরআনের আয়াতের যে তাফসির রয়েছে তাকে সামনে রেখে আমাদেরকে যা বর্ণনা করা হয়েছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত ফতোয়ায়ে রাজবিয়ার ভলিউম নাম্বার 24 এ স্ত্রীর উপর স্বামীর যে সমস্ত হক আলোচনা করেছেন, তাফসিরে সিরাতুল জিনানে তার সারমর্ম এইভাবে বর্ণনা করা হয়েছে যে তার ইজ্জতকে গুরুত্বের সাথে হেফাজত করুন। অনেক নারীরা দুর্ভাগ্যবশত নিজের স্বামীর দুর্বলতার খারাপ দিক বর্ণনা করে। দেখুন, উভয়কে একে অপরের পোশাক বলা হয়েছে, তাই তার ইজ্জতকে গুরুত্বের সাথে হেফাজত করুন। কোনো জায়গাতে নিজের স্বামীর ভুলকে, মন্দকে বর্ণনা করবেন না। আচ্ছা, স্ত্রী হোক বা স্বামী, আমাদের মাঝে কে বা ভুল ত্রুটি থেকে মুক্ত আছি। স্ত্রীর মাঝেও নানান ধরনের ভুল ত্রুটি থাকে। ওঠা বসা, খানা পিনা, শোয়া জাগা, বলা চলা, নানান ধরনের অভ্যাস থাকে, আচার আচরণের ত্রুটি থাকে। ইবাদতের বিষয়ে অনেক সময় দুর্বলতা পরিলক্ষিত হয়। অসংখ্য ত্রুটি যদি স্বামী নিজের স্ত্রীর কথা সবাইকে বলে বেড়ায়, তাহলে সেই স্বামী ভালো নয়। স্ত্রীও যদি এভাবে এই ধরনের কথা বলে বেড়ায়, ভেতরের অবস্থা একরকম হয়, রুমের অবস্থা একরকম, বাহিরের অবস্থা ভিন্ন হয়, অভ্যাসের বিষয়গুলো ভিন্ন হয়। তার যে সমস্যা আছে স্বামীর সাথে ডিসকাস করতে পারে। স্বামীর দায়িত্ব হচ্ছে তার কথাকে শোনা। এভাবে ঝাড়ি দিবেন না। নিজের সমস্যাকে নিজের কাছে রাখো। কেন সে এরকম করবে? সে তো নিজের সমস্যা নিজের কাছে রাখছে, কাউকে তো বলছে না, সে আপনাকে বলছে। এর চেয়ে বেশি এই স্ত্রী আর কি করতে পারে? অন্য কাউকে না বলে আপনার কাছে নিজের বিষয়গুলো শেয়ার করছে। প্লিজ আপনি এই বিষয়ে দৃষ্টি দিন। স্বামীর উচিত হচ্ছে মনোযোগ দিয়ে শোনা। স্বামী যদি তার স্ত্রীর বিষয়ে কোনো কথা বলতে চায়, স্ত্রীর সাথে কথা বলুন যে আপনি আমার এই বিষয়গুলো ঠিক করুন। এভাবে একে অপরের সাথে কথা বলুন। একে আপনার ঘরের 4 দেয়াল, একটি পার্সোনাল রুম আছে, প্লিজ আপনার পার্সোনাল রুম থেকে বাইরে আসতে দিবেন না। যদিও পার্সোনাল রুমের বাহিরে আপনার সন্তান, বাহিরে আপনার মা বাবা আছে, আপনার জীবন এতটা সুন্দর হবে আর আপনারা একে অপরের এতটা বিশ্বস্ত হয়ে যাবেন যে মদিনা মদিনা হয়ে যাবে। আল্লাহ না করুক যদি দুর্বলতা থাকে, উভয়ের মাঝে রয়ে যাবে। এমনকি আল্লাহ না করুক, 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 ঘর যদি ভেঙেও যায়, তাহলে আপনারা উভয়ের জন্য
বিষয়টি শোভা পায় না যে একে অপরের দোষ দেয়া, নিজের সাফাই উপস্থাপন করা, আমার কোনো ভুল ছিল না, সে ঘর ভেঙে দিয়েছে, তাকে খারাপ বলা, সেও বলবে আমার কি ভুল ছিল, ও তো এরকম জালিম। এভাবে আপনার সংসার টিকবে না, বরং গীবতে, চগলখুরিতে, অপবাদে, বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত হয়ে যাবেন। মানসিক প্রশান্তি ছিল না, তাই সংসার টিকেনি। শেষ হয়ে গেল বিষয়টি। ইজ্জত হিফাজত করা। দ্বিতীয় বিষয়, ইজ্জত হিফাজত গেল, তারপর সম্পদের হিফাজত করা। কেননা তিনি আপনার সাথে নিজের অর্থ সম্পদ রেখে যায়। সম্পদ হিফাজত করা এটিও স্বামীর হকের মধ্যে অন্তর্ভুক্ত। প্রত্যেক বিষয়ে তাকে সহযোগিতা করা, তার পাশে দাঁড়ান। যতক্ষণ আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে স্বামী দাঁড়াচ্ছে না, স্বামীর পাশে দাঁড়িয়ে থাকুন। আমি আমার স্বামীর পাশে দাঁড়িয়েছি, ঠিক আছে, আমার এবং তার মাঝে ওই আন্ডারস্ট্যান্ডিং থাকুক বা না থাকুক, আমার স্বামী আল্লাহ এবং তার রসুলের হুকুম বিরোধী কোনো কথা বলে না, তার এই পদ্ধতি, তার এই স্বভাব শরীয়তের খিলাফ নয়। আমি আমার স্বামীর সাথে দাঁড়িয়েছি, আর তাকে সহযোগিতা করুন, তার জন্য কল্যাণকামী হন, দোয়া করুন। যদি আল্লাহ না করুক স্বামী খারাপ হয়, মদ্যপায়ী হয়, জুয়ারি হয়, আল্লাহ না করুক কোনো মন্দগুণ থাকে, আমি কিতাবে যেমন পড়েছি, আমি খারাপ চরিত্রের, নোংরা স্বভাবের স্বামীদের স্বভাব ঠিক হওয়ার ব্যাপারে কিতাবে পড়েছি। স্ত্রীগণ তাদের জন্য উত্তম চরিত্র এবং দোয়ার সাহারা নিয়েছেন। তাহাজ্জুদেও নিজের স্বামীর জন্য কেঁদে কেঁদে স্ত্রী দোয়া করেছেন, আর স্বামীকে আল্লাহ তাআলা স্ত্রীর দোয়া এবং তার উত্তম চরিত্রের ওয়াসিলায় সৎপথ এবং মসজিদের রাস্তা দেখিয়েছেন। নেককার হয়ে গেছে স্বামী, স্ত্রীর কারণে স্বামী নেককার হয়ে গেছে। শুরুর দিকে স্বামীর কারণে স্ত্রী কষ্টে ছিল, কিন্তু স্ত্রী যখন এই মাইন্ড বানালো, আমার রব আমার স্বামীর অন্তর পরিবর্তন করে দিবেন, তার সাথে উত্তম আচরণ করব, তিনি তো আমার স্বামী, আমি উনাকে বিবাহ করেছি, আল্লাহ না করুক যদি উনার মাঝে এমন কোনো বিষয় থাকে, আমিও সেটিকে সংশোধন করব। আমাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন যেন আমি আল্লাহর এক বান্দাকে নৈকট্যশীল করতে পারি, এটি স্ত্রী নিয়ত করুক। এভাবে আল্লাহ না করুক যদি স্ত্রীর মাঝে এমন প্রবলেম থাকে, স্বামীও ছাড়ার বদলে এটি ভাবুন যে আমি আল্লাহর এক বান্দি পেয়েছি, দুর্বলতা আছে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তার দুর্বলতাগুলোকে দূর করে তাকে আল্লাহর নেককার বান্দা বানাবো। সবসময় জায়েজ বিষয়াদিতে তার খুশি চাওয়া। স্বামীর খুশি কোন বিষয়ে? তার খাবারে, পানাহারে, শোয়াতে, জাগাতে, বলতে, চলতে, উঠতে, বসতে, তার কোনো ফ্যামিলি মেম্বারের সেবাতে, প্রশান্তি কিসের মাঝে, তার খুশি কিসের মাঝে, তা খুঁজে দেখুন। আমি এমন এমন ঘটনা কিতাবে পড়েছি, অনেক কিতাব আছে আমার কাছে, বলতে পারেন লাইব্রেরি। আমি এমন এমন ঘটনা পড়েছি, এমন এমন নারীদের আর এমন এমন বউদের ঘটনা আমি পড়েছি যে যারা ভাঙতে যাওয়া ঘর রক্ষা করেছেন। সংসার ভাঙতে চলছিল, ভেঙে গিয়েছিল, বাবা ছেলের ঝগড়া ছিল, ফ্যামিলির মাঝে ঝগড়া হতো, কিন্তু এই নেককার স্ত্রী, নেককার রমণী বাবা সন্তানকে মিলিয়েছেন, মা ছেলেকে মিলিয়েছেন, ভেঙে যাওয়া ঘরকে গড়ে তুলেছেন। আমরা তো আজকাল এটা শুনি যে অনেক ভালো সুখের সংসার তছনছ করে দিয়েছে, এমন নয়, তারা সংসার রক্ষাকারী নারী ছিলেন। এরাই হচ্ছেন নেককার রমণী। আল্লাহর সন্তুষ্টির জন্য সংসারকে সাজান, সংসার গড়ে তোলেন, সবর করেন। আমার ইসলামী বোনেরা মনোযোগ দিয়ে শুনুন। যদি স্বামী তার মা বাবার সাথে, আপনি দেখছেন যে আমার স্বামী নিজ মা বাবার সাথে, আমার স্বামী তার ভাই বোনদের সাথে ঠিক নেই, যেমনটি হওয়া উচিত, তাদের সাথে যেমন রোল প্লে করা উচিত, উত্তম আচরণ, উত্তম সামাজিকতা স্ত্রী তার সংশোধন করে। মোহাব্বতের সাথে দেখুন আপনার মা বাবা, এমন করবেন না। তাদের কাছে যান, তাদের পাশে বসুন। কি আপনার কি প্রবলেম? যদি সে মা বাবার নিকট গিয়ে কিছুক্ষণ বসে, আপনি ভাবুন যে যদি আপনার স্বামীকে তার মা বাবা মুখী করে দেন, আল্লাহ আপনার সন্তানকে কতটা আপনার মুখী করে দিবেন। আল্লাহু আকবার। কখনো কল্পনা করেছেন কতটা করে দিবেন? আর যে এমনটি করে না, তাদেরকে অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হয়। তো এভাবে যদি স্ত্রী, ঘরের বউ এই পদ্ধতি অবলম্বন করেন, ইনশাআল্লাহ আশা হচ্ছে সংসার শান্তির নীড় আর খুবই, অর্থাৎ মহাব্বত ও শান্তিপূর্ণ পরিবেশ ওই ঘরে তৈরি হতে পারে। অন্যথায় ঘরে সমস্যা তৈরি হয়ে যাবে। এভাবে কারণ ছাড়া কারো নিকট তার অভিযোগ না করা, এটি হকের অন্তর্ভুক্ত। আরে বাদ দাও ভাই, সে তো এমনই, তার সাথে কথা বলার কোনো ফায়দা নেই। নসিব খারাপ ছিল, এর সাথে বিবাহ হয়েছে আমার। জানি না কারটা ফুটো ছিল, এটি তো আল্লাহ তাআলাই ভালো জানে। এমন স্ত্রী
যার ভাগ্যে জোটে যে তার স্বামীর নিন্দা এবং কুৎসা রটিয়ে বেড়ায়, তো বলুন যে নসিব কার খারাপ? অর্থাৎ কোনো নারী কি এই দাবি করতে পারবেন আমার মধ্যে কোনো দোষ নেই, আমার মধ্যে কোনো মন্দগুণ নেই, আমার মধ্যে কোনো প্রবলেম নেই, আমি হচ্ছি দুনিয়ার সর্বোত্তম নারী, আমার মাঝে দুনিয়ার সর্বোত্তম নারীদের গুণাগুণ আছে? কঠিন, অসম্ভব, করতে পারবেন না। তো স্বামীর বিষয়টিও এমন হয়। হাদিসে পাকে এরকম এসেছে, উত্তম স্ত্রীর নিদর্শন এটি, যখন স্বামী তোমাকে দেখবে সে আনন্দিত হয়ে যাবে। অর্থাৎ স্বামী যদি আপনাকে দেখে, আপনার ব্যবহার যেন তাকে আনন্দকারী বানায়, আপনার ব্যবহার যেন তাকে আনন্দকারী হয়। স্বামীকে সন্তুষ্ট করার বিষয়ে যদি আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের শোনাই, যা আপনার আমার নবী মুকাররম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তো আল্লাহ চাইলে আপনাদেরও ভালো লাগবে, খুশি হবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সুন্দর হাদিস ইরশাদ করেছেন, যে নারী এই অবস্থায় ইন্তেকাল করলো যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল, তো সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ দিয়েছেন আমার ইসলামী বোনেরা। আল্লাহ করুক আপনারা যেন স্বামীর হক আদায়ের ক্ষেত্রে তার অভিযোগ না করি। এরকম অসংখ্য হক রয়েছে, যেমন স্বামী যদিও তার স্ত্রীর হক আদায় করে, তার কল্যাণ কামনা করে, তার মন খুশি করে, তার ভরণ পোষণ যাই আছে, তো স্বামীরই রেসপন্সিবিলিটি। তো ঘর, ব্যয়, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছেদ যা আছে, এইসব কিছু ডেফিনেটলি একজন পুরুষের দায়িত্ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় কন্যা খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খাতুনে জান্নাতের স্বামী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে যে দায়িত্ব বন্টন করেছেন তা এরকম ছিল যে খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজকর্ম সামলাবেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাহিরের দায়িত্ব সামলাবেন। এভাবে বন্টন ছিল। এই বন্টন কে করেছিলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ফ্যামিলি এই বন্টন অনুযায়ী চলবে, ইনশাআল্লাহ তাআলা তার ঘর ওই আহলে বায়তের পরিবারের ওয়াসিলায় ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। আর সন্তানদের প্রতি যে আচার আচরণ বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করেছিলেন, তার ফয়েজ যার নসিব হবে, ইনশাআল্লাহ তাআলা তার সন্তানগণের ইমাম হাসান ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফয়েজ নসিব হবে। তো এই বিষয়গুলি খুবই ইম্পর্টেন্ট। তাই নারীদের উচিত, স্ত্রীদের উচিত নিজের স্বামীর দুর্বলতার বিষয়ে সবর করা, অযথা তার অভিযোগ না করা। আর ব্যাস, আল্লাহ আমার নসিবে যা লিখেছেন তা রয়েছে, আর আমি ইনশাআল্লাহ তার সাথে উত্তম আচরণ করে, উত্তম ব্যবহার করে আমি ইনশাআল্লাহ আমার ঘরকে উত্তম আচরণ এবং উত্তম পদ্ধতিতে চালাবো। ঘরের আয় ব্যয়ে স্বামীর সাথে সাপোর্ট করব, তার সাথে কোনো ধরনের জবরদস্তি করব না। পরস্পর একসাথে বসে যান। আপনারা যারা শুনছেন, আপনারা বসে যান পরস্পরে যে আমাদের বাজেট কতটুকু, এতটুকুই আমাদের বাজেট। ইনশাআল্লাহ আমার দায়িত্ব হচ্ছে আমি এই বাজেটে আপনার ঘর চালাবো। ইনশাআল্লাহ আমার জন্য আপনি দোয়া করুন, শুধু হালাল উপার্জন করুন, হারাম উপার্জন করবেন না। আল্লাহ আমাদের রিজিকে বরকত দিন। ঘর চালানোর দায়িত্ব আমার। স্ত্রী যদি এভাবে বলেন আপনি হারাম কামাবেন না, নাজায়েজ কামাবেন না, হারামের কোনো টাকা পয়সা ঘরে আনবেন না, হালাল রুজি আনুন, আল্লাহ তাআলা বরকত দিবেন। ঘর চালানোর জন্য ইনশাআল্লাহ আমি হিসেব করে খরচ করব, অযথা খরচ থেকে বিরত থাকব। আপনাকে ইনশাআল্লাহ ঘরের বিষয়াদিতে আল্লাহ চাইতো আমি আপনাকে চিন্তিত হতে দেব না। এমন কথা যদি স্ত্রী স্বামীকে বলেন, নিজের স্বামীকে করে দেখান। বিশ্বাস করুন, আপনাকে আমি সত্য বলছি, করে তো দেখান। আমি যা বলছি অসাধারণ হবে, অসাধারণ হবে। হ্যাঁ, ঠিক তো? একদম ঠিক বলেছেন। হয়েছে তো? জি হুজুর, আরও একটি বিষয়ে কিছু বলুন। দেখুন, ঝগড়াঝাটি হওয়া অথবা কোনো কথা খারাপ লাগা এটি তো হয়েই যায়। তো এমন পরিস্থিতিতে দুই ধরনের আচরণ দেখা যায়। এক তো এটা স্ত্রী বলে আমি চলে যাচ্ছি, এক তো এটা আমি চলে যাচ্ছি, এটা হয়। আর দ্বিতীয় হচ্ছে স্বামী চলে যাও, বের হও তোমার মা বাবার ঘরে, যেখানে তুমি প্রশান্তি পাও সেখানেই গিয়ে থাকো। কি বলবেন এ ব্যাপারে? দেখুন, মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাদের দিক নির্দেশনা দিয়েছেন এই সম্পর্কে। এই বিষয়টিকে আপনি যে প্রশ্ন করেছেন, কয়েক বছর যাবৎ আমি যখন এই বিষয়ে আলোচনা করার সুযোগ হয়, আমি এই সম্পর্কে বয়ানও করেছি। আর আমি বোঝানোর চেষ্টা করেছি যে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে আমি কোট করেছি অতীতেও, স্বামী যদি চায় স্ত্রীকে সংশোধন করাতে, তাকে ঘরে রেখে করুন। পরিস্থিতি এমন যে সে যদি বলে যাও তোমার মায়ের ঘরে, স্ত্রী যদি সারা জীবন আপনার কথা নাও মেনে থাকে, এই কথায় তো সে নিঃশ্বাস পরেও নেবে, লাব্বাইক আমার স্বামী, আমি তো এটাই চাই,
আমি আমার মা বাবার ঘরে যাব, আপনার সাথে থাকতে চাই না, তো এটি করবেন না। তাকে ঘরে রাখুন, আর ঘরে রেখে তাকে সংশোধনের চেষ্টা করুন। সংশোধন কাঠিন্যতার মাধ্যমে হয় না, সংশোধন কোমলতার মাধ্যমে হয়। স্বামী শব্দ বলার দ্বারাই স্বামী হওয়া যায় না। যদি আপনি স্বামী হয়ে থাকেন তো আপনি স্বামীর রোল প্লে করুন, তো ইনশাআল্লাহ তাআলা আপনি বুঝতে পারবেন কিভাবে রোল প্লে করবেন। রোল প্লে করুন। না, নেকি, আপনি ভেবে দেখুন, তাকওয়া, অনেক সময় পরহেজগারিতা। কঠোর হতে হয়, ভয় লাগাতে হয় নিজের গুরুত্ব উপলব্ধি করানোর জন্য। কথায় আছে না, যে জিনিস আপনার কাছে থাকে গুরুত্ব অনেকটা কমে যায়। তাকে পাঠিয়ে দিচ্ছি, যাও তোমার মা বাবার ঘরে। যখন খরচাদি বহন শুরু করবে 10 দিনের মধ্যে বুঝে যাবে 2 আর 2 কত হয়। না না, বুঝতে পারবে। এটা আবশ্যক নয়, বরং সামান্য এটা যে আল্লাহ না করুক এমন পরিস্থিতিতে স্বামী যদি নিজ স্ত্রীকে তার মা বাবার ঘরে পাঠিয়ে দেয়, যদি মা বাবা বিচক্ষণ হয়ে থাকে আর নিজের সন্তানের ঘরকে রক্ষা করার মানসিকতা থাকে, তো তারা তাদের মেয়েকে নিয়ে এসে পুনরায় বসে, বলো যে আমার মেয়ের কি প্রবলেম, আর মেয়েকে বলে দেখো বিষয়টি এরকমই। তারা জানেন যে এখন এমন পরিস্থিতিতে ঝগড়াঝাটি করেও সংসার ভাঙিয়ে অন্য আরেক সমস্যা তৈরি করা ঠিক হবে না। এভাবে যদি কোনো নারী বলে চলে যাবে, তার যাওয়া উচিত নয়। তার নিকট চলে যাওয়ার কি কারণ আছে? আর আমার এমন কোনো মেয়ে বা আমার বোন অথবা কোনো ইসলামী বোন আমার কথা শুনে থাকেন যারা তাদের স্বামীকে ছেড়ে চলে এসেছেন, মা বাবা বলেন আমরা আছি তোমার সাথে, তোমাকে আবার বিয়ে দিব। কেন দ্বিতীয়বার বিয়ে দিতে হবে? আর দ্বিতীয় সংসার যা সাজিয়ে দিবেন, এমন কি গ্যারান্টি আছে যে এই স্বামী থেকে সে ভালো হবে? আল্লাহ না করুক এর চেয়েও খারাপ অবস্থা সৃষ্টি হবে। এখন এখানে আপনার ভালো প্রভাব আছে, হয়তো কে জানে ওখানে হয়তো আরো খারাপ অবস্থা থাকতে পারে। যদি এই ঘর ভেঙে যায় তাহলে আরো 10 কথা শুনতে হবে যে প্রথম সংসারও ভেঙেছে, দ্বিতীয় সংসারও ভেঙেছে। দ্বিতীয় সংসারে নারীরা বেশি সতর্ক হয়ে চলে, কারণ এই সংসার যদি ভেঙে যায় বদনাম তো আমারই হবে, তোমার দ্বারা সংসার চলে না। তাই এই ধরনের মানুষের কথা, সেটা মা বাবাই হোক না কেন, ভাই বোন হোক, বন্ধু আত্মীয় স্বজন হোক, বসে থাকো, দেখো, তার উচিত শিক্ষা হবে। নিজেই তোমাকে নেয়ার জন্য আসবে। আপনার কি ভালো লাগবে আপনার স্বামীর মাথা ঝুঁকানো, আপনার স্বামী চাপে থাকা, আপনার স্বামী আন্ডার প্রেসারে থাকা? যখনই থাকতে হবে একসাথে, তো কেন এমন করেন? আপনি কি কোনো ম্যাচ খেলছেন? তুমি জিতলে আমি হেরে যাব, তাই না? আমি হারবো, তুমি তো জিতবে। বিবাহ করেছেন, আপনারা কোনো ম্যাচ খেলছেন নাকি যাতে হার জিত আছে? এতে কোনো হার জিত নেই, বরং একে অপরের সাথে থাকতে হবে। কম্প্রোমাইজ করুন, সংসার ভাঙবেন না। যদি আপনি আমার কথা শুনে থাকেন, ফোন উঠান, বলুন আমি নিতে আসছি। বরং হতেও পারে এর পূর্বে তার ফোন এসে যাবে, আপনি কোথায় শুনছেন, আমাকে কখন নিতে আসবেন, আমি আপনার নিকট আসছি, শেষ। এখন আপনি বসে যান, যা আলোচনা হয়েছে বসে করুন। অথবা এমন লোকদের এর মাঝে অন্তর্ভুক্ত করুন যারা সংসার রক্ষাকারী। বসে থাকো, আমরা দেখব কিভাবে আসে। অথবা তাকে বলবে বসে থাকো, নিজে আসবে তোমাকে নেয়ার জন্য। আমার এই বিষয়গুলো বুঝে আসে না। সংসার রক্ষার কথা বলা উচিত, সংসার রক্ষার কথা বলা উচিত। আর আপনারা উভয়ে কেন অন্যের কথা ধরে নিজেদের সংসার ভাঙছেন? আর যদি সন্তান থাকে তাহলে সন্তানের কথা তো ভাবুন। আমি স্বামীকে বলছি ভাবুন সন্তানের কি হবে, মাকে বলছি আপনি ভাবুন সন্তানের কি হবে। ওনারা অনেক সময় আলাদা হয়ে খোলা অথবা তালাক হয়ে পৃথক হয়ে গেল, স্বামী আরেকটি বিবাহ করে নিল, স্ত্রীও পরে বিবাহ করে নেয় ইদ্যত পালনের পর। এখন সন্তান। একটি সময় এমনও আসে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, স্বামী স্ত্রী নিজের ব্যাপারে কম ভাবে, নিজেদের সন্তানের জন্য বেশি ভাবে। যা হওয়ার হয়েছে, সন্তানের জন্য ভাবুন সন্তানের কি হবে, তার জন্য কম্প্রোমাইজ করতে শিখুন। সংসার কম্প্রোমাইজ দ্বারা, স্যাক্রিফাইস দ্বারা, আত্মত্যাগ দ্বারা চলে। আমার অতীতের যেসব অভিজ্ঞতা আছে দর্শকবৃন্দ হয়তো জানেন, আমার কাছেও কল আসে যে আপনি বয়ান করেছিলেন, আলহামদুলিল্লাহ আমি এখন নিয়ে আসছি, আমি আনতে যাচ্ছি, অর্থাৎ আমরা একত্রিত হচ্ছি। আমার কাছে মেসেজও এসেছে যা আপনাদের জানাচ্ছি। এটি আমার পেছনের গত কয়েক বছর অভিজ্ঞতা, বলতে পারেন আমি রিপিট করতে থাকি। আর আমার ইসলামী ভাইদের বলি, আমি এ কথা বলে থাকি, আমার আকাঙ্ক্ষা হলো কারো সংসার যেন না ভাঙে। আমরা আকাঙ্ক্ষা রাখতে পারি, ভেঙে যায় সংসার, পৃথক হয়ে যায়, আমি এটা অস্বীকার করি না। পরিস্থিতি এমনও হয় যে একে অন্যের হক আদায়ের পজিশনে থাকে না, তখন গুনাহগার হতে থাকে। তো সেটি আলাদা একটি অবস্থা, যা শরীয়ত এবং দ্বীন সেটিকে অবশিষ্ট রেখেছে, সেটি তো আছেই, সেটিকে তো কেউ অস্বীকার করে না। ম্যাক্সিমাম আমরা ওই কাজই বলি যা করেছি। একইভাবে মা বাবা যদি আমার কথা শুনে থাকেন, তো আপনারা বলুন মা তিনি সঠিক বলেছেন, যাও মা নিজের সংসার গড়ে তোলো,
আর ব্যাস চেষ্টা করো তোমার ঘর যেন টিকে থাকে। আমরা তোমার সাথে আছি মা, যদি কোনো প্রবলেম হয় আমরা সেটা নিয়ে বসবো। অথবা ছেলের মা বাবা বা ভাই বোন যদি শুনে থাকেন তারা বলুন তিনি তা সঠিক বলেছেন, আপনি সংসার ভাঙবেন না। একে তো ঘর ভেঙেছে, লক্ষ টাকায় বিবাহ করেছেন, তারপর এত সমস্যা, জটিলতা এবং পেরেশানি বহন করা। তাই আল্লাহ করুক আপনার সংসার যেন টিকে থাকে। আপনিও দোয়া করুন, আমার দর্শকরাও দোয়া করুন। যারা যারা রাগ করে বেচারারা ঘরে বসে আছেন, আপনারাও হাত উঠান, আমিও হাত উঠাচ্ছি। আল্লাহ তাদের সকলের ঘরকে মিলিয়ে দিন, তাদের সকলের দূরত্বকে আল্লাহ দূর করে দিক। আল্লাহ তাদের সকলের অন্তরকে মিলিয়ে দিন, তারা যেন পরস্পর মোহাব্বত এবং ভালোবাসায় থাকে। আর তাদের ভাগ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার নবীর যে দাম্পত্য জীবন ছিল তার ফয়েজ নসিব হোক। হযরত আয়েশা সিদ্দিকা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মোহাব্বত ছিল, অন্যান্য স্ত্রীদের সাথে নবীর যে সুসম্পর্ক ছিল, আল্লাহ তাআলা সেই সংসারগুলোর ফয়েজ নসিব করুক। খাতুনে জান্নাত বিবি ফাতেমা মাওলা আলীর সংসারের বরকত নসিব করুক। আল্লাহ এই সকল পরিবারগুলোর ওসিলায় আপনার আমার সকলের পরিবারকে সর্বদা হাসি খুশিতে রাখুক। কারো ঘর কেন ভাঙবে ভাই? প্রত্যেকের ঘর, কেউ সুখে থাকলে আমরা খুশি, কাউকে ধ্বংস হতে দেখলে তখন আমাদের কষ্ট পাওয়া উচিত। এটি আমার অতি নগণ্য অনুরোধ আপনাদের সাথে আমি শেয়ার করেছি, যাতে আমাদের ইসলামী ভাই ইসলামী বোন হিম্মত করেন, ফ্যামিলি মেম্বাররাও হিম্মত করেন আর সম্পর্ক রক্ষার উদ্যোগ নেন। কল নিচ্ছি, এরপর সামনে অগ্রসর হচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই অনুষ্ঠানে নিগরানি শুরা যখন কথা বলেন মনে হয় কোনো ফ্যামিলি কনসালটেন্ট বসে আছেন। তিনি সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলেন। কাল স্ত্রীর হক ছিল, আজ স্বামীর হক। সমাজে এমন দেখা যায় যে কোনো নারীর ফ্যামিলির স্ত্রীর হক যখন আলোচনা করা হয় তা বেশি প্রভাব সম্পন্ন হয়। কিন্তু নিগরানি শুরার কথা কি বলবো, তিনি এই বিষয়ে ফুল ঝরাবেন, আল্লাহ চাইলে তো হীরা মুক্তাও ঝরাবেন। এখন বাকিটা আমাদের দায়িত্ব যে আমরা কতটুকু গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদেরকে নিজেদের রেসপন্সিবিলিটি বুঝে সমাজে একজন ভালো মুসলিম, আশেকে রসুল এবং একজন উত্তম মুবাল্লিগের দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। অনেক অনেক শুকরিয়া উৎসাহ প্রদানের জন্য। আল্লাহ ইখলাস দান করুক আর কবুল করুক। আর দোয়া করুন আল্লাহ যেন জবানে প্রভাব দান করে। আমিন। মারহাবা। জি, স্বামীর হক সম্পর্কিত খুব সুন্দর টপিক আজ আপনি নিয়েছেন। অধিকাংশ নারীরাই বলেন আমার স্বামী তার মায়ের কথা শোনে, তার মায়ের আঁচলে বাঁধা থাকে, আমার কথা শোনে না। অথচ ওইসব নারীরা নিজেরাই তাদের মায়ের কথা মতো চলে, নিজের মা যা বলে তা করে। এই ব্যাপারে তাদেরকে কিছু বললে তারা ঝগড়া করে। যদি স্বামী তার মায়ের কথা শুনে মায়ের আঁচলের নিচে থাকে তো আপনার কি প্রবলেম? ভালোই তো, যে তার মায়ের বিশ্বস্ত হবে সে কি আপনার বিশ্বস্ত হবে না? এটা তো সমস্যা। তাহলে আমাকে কেন এনেছিলে? মায়ের সাথেই যদি থাকবে আমাকে কেন নিয়ে এসেছিলে? না না, আমি চিন্তাধারা তুলে ধরছি যে তার মায়ের এহসান সমূহ ভুলে যায়নি। সে আপনার সাথে কতটা উত্তম আচরণ করবেন, কেমন ভালো হতো, পরিচ্ছন্ন আর কেমন মহান ব্যক্তি যে তার মা এবং বাবার এহসানকে ভুলে যায়নি। ওনারা আমার মা বাবা, তো যে এত ভালো মানুষ যে তার মা বাবার প্রতি বিশ্বস্ত, সে আপনার প্রতি কিভাবে অকৃতজ্ঞ হবে? বরং আপনি দেখুন যে সে যদি মা বাবার সাথে ভালো না হয় তো ভাবুন যে জানি না আমার সাথে কি করবে, আল্লাহ এমন না করুক। তাই উত্তম চিন্তাভাবনা তৈরি করুন। আর সে যে নিজ মা বাবার সাথে যেমনটি বলেছেন, তো আপনার মা বাবার প্রতি আপনার কতটা মহাব্বত রয়েছে। আমি একটি ছোট্ট ঘটনা বলছি। একজন স্বামী স্ত্রীকে এসে বলল যে অনেক বছর তো হলো মা বাবাকে দাওয়াত করিনি, ভাই বোনকে দাওয়াত করিনি, দাওয়াত দিতে চাইছি। তখন স্ত্রী বলল দাও, আমার কি? সে বেশি তর্ক করেনি, ঠিক আছে করো। স্বামী বলল ঠিক আছে অমুক দিন সবাই এসে যাবে। বলল ঠিক আছে। এখন যেদিন দাওয়াত ছিল ওই দিন স্বামী তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলো, যেহেতু দাওয়াত ছিল। সে স্ত্রীকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ বলো, আজ সবাই আসছে, কি রান্না করেছো? প্রতিদিন যা হয় তা রান্না করেছি, পরিবারের লোকই তো আসছে, বাহিরের কেউ তো না। আরে আল্লাহর বান্দি, বিশেষ কিছু কি দরকার? আমরা যা খাবো তাই তো খাবে, বাহিরের লোককে তো দাওয়াত দাওনি, ঘরেরই লোক। স্বামী চুপ হয়ে গেল। একটু পরে কলিং বেল বাজলো। স্ত্রী গেল এবং দরজা খুলল, দেখল তার মা বাবা এবং ভাই বোন সামনে দাঁড়িয়ে আছে। আপনারা? বলল আমাদেরকে দাওয়াত দিয়েছিল তোমার স্বামী, তাই চলে এলাম। তারা যখন ভেতরে আসলো, বসলো, তখন সে স্বামীর কাছে গেল। বলেননি কেন আমার মা বাবা ভাই বোনকে দাওয়াত করেছেন?
আমি আরো কিছু রান্না করতাম, বলল তোমার মা বাবা ভাই বোনের জন্য আরো কিছু রান্না করতে, আর আমার মা বাবা ভাই বোন আসলে কিছুই রান্না করতে না, এটা কেমন কথা হলো? এরকম চিন্তা ভাবনা আল্লাহ না করুক যদি কারো তৈরি হয়ে যায়, তাহলে বলুন আপনার ঘর কিভাবে সুখে শান্তিময় হবে। আমি একটি ঘটনার মাধ্যমে যা কিছু বলার ছিল আমি অনেক কিছুই বলে দিয়েছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাই স্বামীর উচিত নিজ স্ত্রীর মা বাবাকে সম্মান করা, আর স্ত্রীর উচিত স্বামীর মা বাবাকে সম্মান করা। এর মাঝে আপনাদের দুইজনের সম্মান নিহিত। অসাধারণ। জি কল। মাদানী চ্যানেলের খুব চমৎকার একটি অনুষ্ঠান হক সমূহ। হুজুর মাশাআল্লাহ, স্বামী এবং স্ত্রীর হক সম্পর্কিত যে টপিক আপনি বাছাই করেছেন এটি আজকালের সময় অনুযায়ী বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে একটি হক সমূহকে কিভাবে পূর্ণ করতে হবে। শরীয়তের আলোকে কিছু মাদানীফুল ইরশাদ করুন যে স্ত্রী স্বামীর জন্য এবং স্বামী স্ত্রীর জন্য সহজভাবে একে অপরের হকসমূহ যেন তারা পূর্ণ করতে পারে, এই ব্যাপারেও কিছু দিক নির্দেশনা প্রদান করুন। জাযাকাল্লাহু খায়রা। কিছু ক্ষেত্রে সহজ আর কিছু ক্ষেত্রে কাঠিন্যতা রয়েছে, তা কষ্ট সহ্য করে করতে হয়। এই ক্ষেত্রে স্বামীর উচিত যে নিজ স্ত্রীর মনে কষ্ট না দেওয়া, তাকে তিরস্কার না করা। আর কি শিখে এসেছো, কি পড়ে এসেছো, তোমার মা বাবা তোমাকে কিছু শিখায়নি, এই ধরনের কথা বললে ডেফিনেটলি স্ত্রীর মনে কষ্ট পাবে। এভাবে স্ত্রীও কিন্তু তাকে উপলব্ধিও তো করাতে হবে। এখন যে মহিলা ভুল কাজ করছে তাকে যদি এটিও না বলে কি শিখেছো আজ পর্যন্ত, কোনো আকল বুদ্ধি নেই, যদি এটিও না বলে তার মাঝে কিভাবে উপলব্ধি তৈরি হবে? আচ্ছা, যদি এভাবে বলে থাকে যেরকম এমনটি আপনি বলছেন, তাহলে তাকে শিখতে হবে যে কিভাবে সংশোধন করতে হয়। তার নিজের শিক্ষা দীক্ষা এত বেশি দুর্বল যে সে কাউকে সংশোধন করতেই জানে না, কারোর সাথে কথা বলতেই জানে না। এভাবে তো হয় না ভাই। অর্থাৎ যার সাথে যে কথা বলবেন তার সাথে নিজের ল্যাঙ্গুয়েজ তো ঠিক রাখতে হবে, ল্যাঙ্গুয়েজ তো খারাপ করা যাবে না। ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মূলত আপনার চরিত্র প্রকাশ করছেন। একজন ফিলোসোফার বলেছিলেন, তুমি তো কথা বলো, দেখি তুমি কেমন। অর্থাৎ মানুষের কথার মাধ্যমেই পরিচয় দিতেই থাকে। আপনি স্বামী হয়ে থাকেন, আল্লাহ আপনাকে অবস্থান ও মর্যাদা দিয়ে থাকেন, তো আপনাকে সংশোধন ও উত্তম পদ্ধতিতে করার চেষ্টা করা উচিত। ঠিক আছে, আমি এটা বলছি না যে স্বামী নিজেকে লাঞ্ছনাকরভাবে উপস্থাপন করুক, কিন্তু বিনয়িত হওয়া উচিত। ঠিক বলেছেন। জি কল। প্রিয় নিগরানি শুরার নিকট আমার প্রশ্ন হচ্ছে, যদি স্ত্রী তার স্বামীকে বলে আমার শরীর টিপে দিন, তখন স্ত্রী বলে এটা আমার দায়িত্ব নয়, এই ব্যাপারে কিছু বলুন। খিদমতের বিষয়ে জি, যদি প্রয়োজন পড়ে আর স্বামীর মনে হয় যে সে স্ত্রীর খিদমত করতে পারবে, তাহলে কেন করবে না? এতে লজ্জার কি আছে? অর্থাৎ সে এখানে আরেকটি বিষয়, স্বামী স্ত্রীকে বলছে যে আমার ঘাড়টা একটু টিপে দাও, হাত টিপে দাও, স্বামীকে বলছে। জি জি, আচ্ছা এটাই। আচ্ছা, আমি ভুল আর স্ত্রী বলছে এটা আমার দায়িত্ব না। উভয় দিক থেকেই ধরুন, এদিক থেকেও ধরুন, ওদিক থেকেও ধরুন। উভয়ে একে অপরকে পেরেশানিতে অসুস্থতায় সহযোগিতা করা উচিত। এটি উভয়ের একটি নৈতিক দায়িত্ব এবং নৈতিকতার মধ্যেও অন্তর্ভুক্ত। আর কিছু বিষয় শরীয়ভাবে আবশ্যক হয়ে যায়, কোনো অসুবিধা নেই। মারহাবা। জি কল। স্বামীর জন্য মহাপরীক্ষা হচ্ছে মা এবং স্ত্রী পরস্পর ঝগড়া করে, আর স্বামী নাস্তানাবুদ হতে থাকে। সে কাজে কর্মে কোথাও মনোযোগ দিতে পারে না। ঘরে আসলে মা বলে স্ত্রীকে বুঝাও, আর স্ত্রী বলে যে মাকে বুঝাও। এমন পরিস্থিতিতে কি করতে হবে? উভয়েই এটি খুবই কঠিন পরীক্ষা হয়ে দাঁড়ায়। একজন স্বামী আর একজন সন্তানের জন্য যখন মা বাবা এবং স্ত্রীর মাঝে চাপা পড়ে যায়, সেই সময় তাকে সবরের সাথে কাজ করতে হবে, টাইম গেইন করতে হবে। আর উভয়ের হক আদায়ের ক্ষেত্রে অলসতা করা যাবে না। যদি মায়ের এমন কোনো বিষয়ে মনে হয় যে মাকে বুঝাতে হবে, তাহলে মায়ের কদমে বসে ভালোবাসার মাধ্যমে আলোচ করুন। মা যদি এভাবে করে নেন, হতে পারে মা 2-4টি কথা শোনাবে, তখন শুনে আর রিপ্লাই দিবেন না। ঠিক আছে, মায়ের কানে তো কথা পৌঁছে দিয়েছেন, মহাব্বত, ভালোবাসা, আদব ও সম্মানের সাথে। স্ত্রীকে গিয়ে বলুন তিনি আমার মা, এরকম করো না, আমার মা। মা যেহেতু মা তো মাই। এইভাবে করে যদি স্ত্রীকে বোঝানো হয়, তখন হয়তো স্ত্রী বলবে আপনার মা, তিনি আমার মা নাকি। যদি এই ল্যাঙ্গুয়েজ স্ত্রী বলে, সেটিও ঠিক নয়। আপনার বিবাহ হয়ে গেছে, বিবাহের পর আপনার যে মেন প্রায়োরিটি তা আপনার শ্বশুর বাড়ি, আপনার বাবার বাড়ি নয়। সেখান থেকে একটি শব্দ ছিল বিদায়। বাবাই লিখেছেন কার্ডের উপর, আমরা আমাদের মেয়েকে বিদায় জানিয়েছি। বিদায় জানিয়েছে, তখন এটি আপনার ঘর হয়ে গেছে। এখন এই ঘরে স্বামী, তার ভাই বোন, তার মা বাবা, তার ফ্যামিলি, এখন আপনার অনেক বড় রেসপন্সিবিলিটি হয়ে গেছে।
এখন সেই ঘরটি আপনার চারিত্রিক গুণাবলীর মাধ্যমে সুন্নাতের নীড় এবং শান্তির নীড়ে পরিণত হবে। তাই এখন আপনার যে প্রপার কানেক্টিভিটি তা আপনার শ্বশুর বাড়ির সাথে, আপনার বাবার বাড়ির সাথে নয়। আপনি আপনার সেই সময়ের কার্ড পড়ে নিন। যখন আপনার বিবাহ হয়েছিল তখন আপনার বাবা এটি লিখে দিয়েছিলেন বিদায়, কন্যা বিদায়। তো বিদায় হয়ে গেছে আর আপনাকে অর্পণ করা হয়েছে। আল্লাহ না করুক যদি আপনার অনেক বড় সমস্যা হয়, অনেক বড় পরীক্ষা হয়, তখন মা বাবা ইনশাল্লাহ আপনার পাশে সাপোর্টিং পিলারের ন্যায় কাজ করবেন। আল্লাহ যদি চায় তারাও সংসার রক্ষার জন্যই করবেন, ভাঙার জন্য তো করবেন না। কিন্তু আপনার প্রায়োরিটি আপনার স্বামীর ঘর আর স্বামীর সংসার হওয়া উচিত। আর তাতে কিছু শারীরিক আবশ্যিক বিষয় আছে, কিছু নৈতিক এবং কিছু সামাজিক প্রয়োজনীয় বিষয় থাকে। এগুলো যদি ইগনোর করেন সংসার চালানো মুশকিল হয়ে যাবে। ঠিক বলেছেন। আর হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারীদের উপর সবচাইতে বেশি হক যার, সে হচ্ছে তার স্বামী। এই কথাটিও মনে রাখা প্রয়োজন। সামনে অগ্রসর হচ্ছে, কল নিচ্ছি। মোহাম্মদ আসলাম আত্তারি, শারজা থেকে বলছি। প্রিয় নিগরানী সুরের নিকট আরজ হচ্ছে, আপনি মাশাআল্লাহ সুন্দরভাবে হকসমূহ অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন। কাল স্ত্রীর হক বলেছেন, আজ স্বামীর হক বলছেন। তো আপনার নিকট আরজ হচ্ছে, দাওয়াত ইসলামীর মাধ্যমে, দাওয়াত ইসলামীর প্ল্যাটফর্ম থেকে এমন উদ্যোগ কি নেওয়া যেতে পারে যেন আমরা গভর্নমেন্টকে এ বিষয়ে রিকোয়েস্ট করতে পারি যে গভর্নমেন্ট এর আওতায় যেন এরকম কোর্স চালু হয়, যে কোর্সের ছেলে মেয়েদের বিবাহের পূর্বে স্বামী স্ত্রীর গুরুত্বপূর্ণ হকগুলো শিক্ষা দেওয়া হবে। অতঃপর তাদের কাছ থেকে টেস্ট নিয়ে তাদেরকে সার্টিফিকেটও প্রদান করা হবে। এরপর তাদেরকে বিবাহের পারমিশন দেওয়া হবে। এমন কোনো উদ্যোগ যদি দাওয়াত ইসলামের প্ল্যাটফর্মের মাধ্যমে হয় তাহলে খুবই উপকার হবে। দেখুন, গভর্নমেন্টের বিষয়ে তো আমরা বলতে পারছি না, কেননা এখানে আমরা এরকম বিষয় পৌঁছে দিই যখনই আমাদের সুযোগ হয়। ইসলামিক সামাজিক প্রয়োজনীয় যেসব বিষয় আছে আমাদের সাংগঠনিক পদ্ধতিতে যোগাযোগ করি, সাক্ষাৎ করি, আর তাদের কাছে লিখিতভাবে সাক্ষাতের সময় কিছু না কিছু পৌঁছে থাকে। তবে আসলে এই সম্পর্কে আমি কিছু বলতে পারি না। তবে কমপক্ষে এটা বলা যায় আমরা অ্যাজ এ দাওয়াতি ইসলামী নিজেদের পরস্পরের মাঝে পরিবেশ তৈরি করতে পারি। কোর্সও আছে আমাদের। হ্যাঁ, বিবাহের কোর্স আছে নিয়ম মাফিক। সুন্নতে নিকা কোর্স সম্ভবত একটি কোর্স, তাতে মাসালা শেখানো হয়। আর অন্যান্য সময় এই বিষয়টি নিয়ে বয়ান করে থাকি, কিন্তু অ্যাট দ্য টাইম অফ নিকা এখানে বরের কোথ থেকে এই বিষয়গুলো বুঝে আসবে সেখানে তো কবুল কবুল বলিয়ে তাকে দায়িত্ব পালন করা হয়। তুমি কবুল করেছ, সেও মাথা নাড়ায়, গিয়ে সেই হিসেবেও উত্তর নেওয়া হয়। এটি বেসিক্যালি আমি মনে করি যাদের দায়িত্ব তারা হচ্ছেন মা বাবা। এটি মা বাবার বেসিক দায়িত্ব হিসেবে পরিগণিত। ছেলেকে বিবাহের পূর্বে বলুন যে বাবা এগুলো হচ্ছে স্ত্রীর হক, মা বাবা যেন বলে। আর মেয়েকে মা বলুন আম্মু এগুলো হচ্ছে স্বামীর হক। হতে পারে মাকে বলবে আম্মু এগুলো স্বামীর হক হলে তো আজ পর্যন্ত আব্বুর সাথে কি হচ্ছিল। তো এগুলো আল্লাহ আমাদের অবস্থার উপর রহম করুক, আমিন। জি কল। নিগরানি সুরার অনুষ্ঠানে স্বামীর হক নিয়ে কথা হচ্ছে, যার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি। এই প্রোগ্রাম দেখে আল্লাহ এবং তার রসুলের মহব্বত আমাদের অন্তরে জাগ্রত হয় আর সুন্নতের উপর আমল করার জজবা তৈরি হয়। আল্লাহ পাক নিগরানি সুরাকে বদ নজর থেকে বাঁচাক। হাজি সাহেবের নিকট আরজ হচ্ছে যে স্ত্রীরা তাদের স্বামীর কথা মান্য করে না অথবা নিজের স্ত্রীকে গুরুত্ব দেয় না, বরং স্বামীর বিভিন্ন কথা নিজের ভাই বোনকেও বলে বেড়ায়। এই জাতীয় কাজ করা কেমন, এই ব্যাপারে দিক নির্দেশনা দিবেন। এটি ঠিক নয়। সে যেন গোপন রাখে নিজ স্বামীর কথাকে, আর স্বামীর সাথে যেন বিষয়গুলো শেয়ার করে। এটি অন্যকে বলার কারণে সাধারণত সমস্যা বৃদ্ধি পায়। একইভাবে যে স্বামী মাআজাল্লাহ সুম্মা মাআজাল্লাহ নিজের স্ত্রীর কথা ভাই বোনের সাথে শেয়ার করবেন না, নিজের মা বাবাকে শেয়ার করে, বন্ধুদের মাঝে শেয়ার করে, ওই স্বামী ভালো মানুষ নয়। এটি ঠিক নয়। দুই স্বামী স্ত্রীর মাঝে অবস্থা ভালো ছিল না, তখন বোঝা যায় যে কিছু না কিছু প্রবলেম চলছে। বন্ধু বলল কি সমস্যা, শুনেছি তোমার স্ত্রীর সাথে কোনো প্রবলেম হয়েছে। সে বলল ভাই আমি পরপুরুষের সাথে আমার স্ত্রীর আলোচনা করি না। খুবই হ্যান্ডসাম জবাব ছিল। কিছুদিন পর তালাক হয়ে গেল। তালাকের পর আবার যখন দেখা হলো সে বন্ধুর সাথে, বলল এখন তো বলো এখন সে তোমার স্ত্রী নয়। উত্তরে বলল পরপুরুষকে পরনারীর কথা অর্থাৎ পরনারীর আলোচনা আমি পরপুরুষের সাথে করি না। উভয় অবস্থাতে সে এতটা সুন্দরভাবে উত্তর দিয়েছে, এরপর আর বলার সুযোগই ছিল না। তো অনেক সময় বন্ধু, পরিবার, আত্মীয় স্বজনও গলাতে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে কথা বের করায়। আচ্ছা বলো মা, আজকাল তোমার স্বামীর সাথে কোনো প্রবলেম হচ্ছে না তো? আপনাকে যদি কোনো প্রবলেম বলে আপনি কি করতে পারবেন? আমার তো মনে হয় এই ধরনের কোনো প্রশ্ন উত্তর করার প্রয়োজন নেই।
মারহাবা, আমি এখানে একটি বিষয়ে বলতে চাই। বিষয়টি হচ্ছে তিনি গুরুত্বের কথাও বলেছেন যে স্ত্রী স্বামীকে গুরুত্ব দেয় না। তো স্ত্রী কি করতে পারে? স্বামীর মনে হয় সে আমাকে গুরুত্ব দিচ্ছে। অনেক সময় মানুষকে ইম্পর্টেন্স দেয়া হয়। হাজী সাহেব দেখুন, সুগন্ধি আছে না, আমরা যে সুবাস পাই তা কিছু সময় পর এমন হয় যে মানুষের মনে হয় সে সুবাস পাচ্ছে না, কিন্তু পাশে যারা আছেন তারা নাকে সুবাস পায়। তাদের মনে হয় যে ভাই আপনি সুগন্ধি লাগিয়েছেন, খুব চমৎকার সুগন্ধি লাগিয়েছেন, নিজে সে সুবাস পায় না। তো এই গুরুত্বকেও মনে কিভাবে বলবেন যাতে স্বামী, পুরুষরা এটা ভাবে যে আমার স্ত্রী আমাকে গুরুত্ব দিচ্ছে, অথবা স্ত্রী যেন এটা মনে করে আমার স্বামী আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে। এই সমস্যাটিও হয় যে ভাই আমার তো কোনো ভ্যালুই নেই, কেউ খোঁজ নেয় না, কেউ দেখে না। একটি শব্দ আছে বেয়াদবি। বেয়াদবি না সে এর সাথে করবে না তিনি ওর সাথে করবে। দ্বিতীয়ত হচ্ছে যে খাওয়া দাওয়া, ঘুম, জাগরণের সময়ে আর অসুস্থতা, পেরেশানিতে, সুখে দুঃখে একে অপরের প্রতি আচরণ এটিই মূলত বলে দেয় যে ভাই এখন আপনি যখনই আমার কাছে আসেন আমরা একটি কোনো না কোনো স্ট্যান্ডার্ড আমার আছে, যার ফলে আপনার মনে হবে আমি যখনই যাই ইমরান আমাকে সম্মান দেয়। আর যেদিন আমি কমতি করব সেদিনকে আপনি বুঝতে পারবেন না যে ভাই বিষয়টিও আগের মতো নেই। তো এসব বিষয় ফিল করা যায়। তাই যতদিন আল্লাহ উভয়জনকে জীবিত রেখেছেন, উভয়ের সম্পর্ক অটুট আছে, একে অপরকে সম্মান করা। যদি সম্মান করেন তো ইনশাআল্লাহ আপনার সন্তানের উপর এর বড়ই উত্তম প্রভাব পড়বে। ইনশাআল্লাহ তাআলা আপনাকেও সম্মান করবে। কাল যখন তার বিবাহ হবে সেও বুঝতে পারবে যে এভাবে সংসার চালাতে হয়। মারহাবা, ঠিক বলেছেন। অনুমতি দিন।